আপনি কি প্রতিদিন নিয়ম করে ফল খাচ্ছেন এই ভেবে যে এটা আপনার স্বাস্থ্যের জন্য খুব ভালো, কিন্তু তারপরেও কি আপনার ক্রিয়েটিনিন লেভেল ক্রমাগত বেড়েই চলেছে? আপনার পায়ের পাতা কি এখনও ফোলা থাকে? শরীর কি সারাক্ষণ ক্লান্ত লাগে? আর আপনার ডাক্তার কি আপনাকে অলরেডি সতর্ক করতে শুরু করেছেন যে আপনার কিডনি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে? আসল সত্যিটা হল ৬০ বছর বয়সের পর, বিশেষ করে যাদের কিডনি ইতিমধ্যেই কিছুটা দুর্বল, তাদের জন্য সব ফল কিন্তু সমান নিরাপদ নয়। সকালে একটা কলা খাওয়া, পুষ্টিকর মনে করে এক গ্লাস কমলার রস খাওয়া, কিংবা হার্টের জন্য ভালোভাবে কয়েক টুকরো অ্যাভোকাডো খাওয়া একজন সুস্থ মানুষের জন্য এগুলো খুবই স্বাভাবিক এবং ভালো খাবার হতে পারে। কিন্তু যাদের ক্রিয়েটিনিন লেভেল বেশি বা যাদের রক্তে পটাশিয়াম নিয়ন্ত্রণ করতে বলা হয়েছে, তাদের জন্য এই ফলগুলোই কিডনির ওপর অতিরিক্ত চাপ তৈরি করতে পারে। এগুলো রক্তে পটাশিয়ামের মাত্রা হুট করে বাড়িয়ে দেয়, যার ফলে শরীর যুগে কিছু সতর্ক বার্তা দেখা দেয় যা আমরা অনেকেই সাধারণ ভেবে ভুল করি, যেমন অতিরিক্ত ক্লান্তি, পেশিতে দুর্বলতা, বুক ধড়ফড় করা বা অনিয়মিত হৃৎস্পন্দন, পায়ে জল জমা, প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া কিংবা রাতে ঠিকমতো ঘুম না হওয়া। সবচেয়ে বিপজ্জনক বিষয় হল, আপনি হয়তো বুঝতেই পারছেন না যে আপনি ভুল কিছু করছেন। আপনি ভাবছেন আপনি তো স্বাস্থ্যকর খাবারই খাচ্ছেন, কিন্তু কখনো কখনো যে খাবারকে আমরা সবচেয়ে পুষ্টিকর মনে করি সেটাই হয়তো এই মুহূর্তে আপনার কিডনির জন্য একদমই সঠিক নয়। আজকের ভিডিওতে আমি আপনাদের এমন ৩টি ফলের কথা বলবো যা দুর্বল কিডনির মানুষদের খুব সাবধানে খাওয়া উচিত, আর সাথে এমন ৩টি ফলের কথা বলবো যা আপনার কিডনির জন্য অনেক বেশি নিরাপদ ও বুদ্ধিমানের মতো চয়েস হবে। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ সাবধানে থাকার তালিকায় ১ নম্বরে যে ফলটি রয়েছে সেটি হয়তো এখনই আপনার সকালের নাস্তার টেবিলে সাজানো আছে। ফল নিয়ে বিস্তারিত বলার আগে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনার বোঝা দরকার। সব ফল কিন্তু কিডনির জন্য খারাপ নয়। একজন সুস্থ মানুষের শরীরে কলা, কমলা বা অ্যাভোকাডো দারুণ কাজ করে, কিন্তু যাদের কিডনিতে সমস্যা আছে, ক্রিয়েটিনিন হাই বা ডাক্তার পটাশিয়াম মেপে খেতে বলেছেন, তাদের জন্য নিয়মটা পুরোপুরি আলাদা। এই অবস্থায় আপনার কিডনি রক্ত থেকে খনিজ পদার্থগুলো আগের মতো সহজে ফিল্টার বা ছাঁকন করতে পারে না। আমাদের কিডনি দুটোকে শরীরের ভেতরের দুটো শান্ত ফিল্টারের মতো ভাবুন, যারা দিন-রাত ২৪ ঘন্টা কাজ করে চলেছে। কিডনি যখন পুরোপুরি সুস্থ থাকে, তখন তারা শরীর থেকে সব বর্জ্য পদার্থ বের করে দেয়, শরীরের জল ও খনিজের ভারসাম্য ঠিক রাখে এবং রক্তকে একদম পরিষ্কার রাখে। কিন্তু বয়স ৬০ পার হওয়ার পর, বিশেষ করে আপনার যদি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হাই কোলেস্টেরল বা আগে থেকেই কোনো কিডনির সমস্যা থাকে, তবে সেই ফিল্টারগুলো আস্তে আস্তে দুর্বল হতে শুরু করে। তারা আর আগের মতো দ্রুত সব কিছু প্রসেস করতে পারে না। আর এই খনিজগুলোর মধ্যে অন্যতম প্রধান একটি উপাদান হল পটাশিয়াম, যা কিডনিকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হয়। পটাশিয়াম আমাদের পেশি সচল রাখতে এবং হার্টের স্পন্দন ঠিক রাখতে অবশ্যই দরকার, কিন্তু রক্তে এর মাত্রা যদি প্রয়োজনের চেয়ে বেশি হয়ে যায়, বিশেষ করে কোনো দুর্বল কিডনির মানুষের শরীরে, তবে তা সরাসরি হৃৎস্পন্দনের ছন্দ নষ্ট করে দিতে পারে। এর ফলে মাংসপেশিতে অবশ ভাব, প্রচণ্ড ক্লান্তি এবং আরও বড় ধরনের শারীরিক ঝুঁকি তৈরি হতে পারে। ভয়ের ব্যাপার হল, বেশিরভাগ মানুষ এই তথ্যটা জানেনই না। তারা সকালে একটা পাকা কলা খাচ্ছেন, কোল্ড ড্রিঙ্কসের বদলে কমলার রস খাচ্ছেন, আর হার্ট ভালো রাখার জন্য অ্যাভোকাডো খাচ্ছেন। তারা জানতেই পারেন না যে এই খাবারগুলোতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যা দুর্বল কিডনির জন্য একটা বড় বোঝা হয়ে দাঁড়ায়। আপনাদের বোঝার সুবিধার্থে একটা ছোট্ট উদাহরণ দেই। ৭২ বছর বয়সী মার্গারেটের কথা ধরা যাক। তিনি প্রায়ই ভীষণ ক্লান্ত বোধ করতেন, পা দুটো ফুলে ভারী হয়ে থাকত এবং নিজের বাড়ির সিঁড়ি দিয়ে ওপরে উঠতেও তার কষ্ট হতো। ডাক্তারের কাছে যাওয়ার পর টেস্টে দেখা গেল তার ক্রিয়েটিনিন লেভেল বেশ হাই এবং কিডনি আগের মতো কাজ করছে না। তবে মার্গারেট সবচেয়ে বেশি অবাক হয়েছিলেন অন্য একটা কারণে। তিনি মনে করতেন তিনি অত্যন্ত স্বাস্থ্যকর জীবনযাপন করছেন, কারণ তিনি প্রতিদিন সকালে কলা, কমলার রস আর অর্ধেকটা অ্যাভোকাডো দিয়ে তৈরি একটা পুষ্টিকর স্মুদি খেতেন। তিনি ভাবতেন এটা তার হার্ট ও এনার্জির জন্য খুব ভালো, কিন্তু তার কিডনির বর্তমান অবস্থার সাপেক্ষে ওই নাস্তায় পটাশিয়ামের পরিমাণ ছিল মারাত্মক বেশি। কলা, কমলা এবং অ্যাভোকাডো তিনটেই পটাশিয়ামে ভরপুর। এই তিনটে খাবার একসাথে মিলে তার কিডনির ওপর দ্বিগুণ চাপ সৃষ্টি করছিল। এরপর সঠিক পরামর্শ পেয়ে তিনি পটাশিয়ামযুক্ত ফল খাওয়া কমিয়ে দেন, আর সেগুলোর জায়গায় কিডনি বান্ধব ফল খাওয়া শুরু করেন, আর পাশাপাশি ডাক্তারের চিকিৎসাও সচল রাখেন।
আস্তে আস্তে তার শরীরের ভারী ভাব কমে যায়, পায়ের ফোলা ভাব কমতে থাকে, এনার্জি ফিরে আসে এবং ল্যাব টেস্টের রিপোর্টও আগের চেয়ে অনেক ভালো হতে শুরু করে। এই গল্প থেকে শিক্ষাটা খুব সহজ। সমস্যা এটা নয় যে আপনি ফল খাচ্ছেন কি খাচ্ছেন না। আসল প্রশ্ন হলো আপনার কিডনির বর্তমান অবস্থা অনুযায়ী আপনি সঠিক ফলটি বেছে নিচ্ছেন তো। এবার আসুন কথা বলা যাক এমন 3টি ফল নিয়ে যা আপনার কিডনির স্বাস্থ্য ভালো রাখতে অনেক বেশি সাহায্য করতে পারে। তালিকার প্রথম ফলটি হল আপেল। আপেল অত্যন্ত সাধারণ, সব জায়গায় সহজে পাওয়া যায় এবং বয়স্ক মানুষদের কিডনির যত্নে এটি একটি চমৎকার চয়েস। অন্য অনেক ফলের তুলনায় আপেলে পটাশিয়ামের মাত্রা কম থাকে, যা পটাশিয়াম নিয়ন্ত্রণে রাখা রোগীদের জন্য অনেক নিরাপদ। আপেলের সবচেয়ে বড় গুণ হল এতে রয়েছে এক ধরনের দ্রাব্য ফাইবার, যার নাম পেকটিন। এই পেকটিন আমাদের পেটের ভেতরে মোটামুটি নরম ঝাড়ুর মতো কাজ করে। এটি হজম প্রক্রিয়াকে উন্নত করে, শরীর থেকে প্রাকৃতিকভাবে বর্জ্য পদার্থ বের করে দিতে সাহায্য করে এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে। পেটের পরিপাকতন্ত্র যখন ঠিকঠাক কাজ করে তখন শরীরের ভেতরের বাড়তি চাপ এমনিতেই কমে যায়, আর দুর্বল কিডনির ক্ষেত্রে এই চাপ কমানোটা অত্যন্ত জরুরি। এছাড়া আপেলে রয়েছে ভিটামিন সি এবং প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, যা কিডনির ভেতরের সূক্ষ্ম রক্তনালীগুলোকে সুরক্ষিত রাখতে সাহায্য করে। এখানে একটা জরুরি টিপস মনে রাখবেন, আপেল ভালো করে ধুয়ে সব সময় খোসাসহ খাওয়ার চেষ্টা করবেন, কারণ আসল ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু ওই খোসাতেই থাকে। আপনি চাইলে ওটমিলের সাথে মিশিয়ে বা বিকালের নাস্তা হিসাবে আপেল খেতে পারেন। তবে আপেলের জুস বানিয়ে খাওয়ার চেয়ে চিবিয়ে খাওয়া ভালো, আর জুস করলেও তাতে বাড়তি চিনি একদম মেশাবেন না। কারণ অতিরিক্ত চিনি কিডনির জন্য মোটেও ভালো নয়, বিশেষ করে আপনার যদি ডায়াবেটিস থাকে। আপনি যদি নিয়মিত আপেল না খেয়ে থাকেন, তবে প্রতিদিন একটা ছোট আপেল বা কয়েক টুকরো আপেল দিয়ে শুরু করতে পারেন। এটি সহজ, সাশ্রয়ী এবং কিডনির জন্য অনেক নিরাপদ। আমাদের তালিকার দ্বিতীয় ফলটি হল ব্লুবেরি বা কালোজাম জাতীয় ফল। এই ফলগুলো আকারে ছোট হলেও এর গুণাগুণ অপরিসীম। ব্লুবেরির এই গাঢ় নীল বা বেগুনি রঙের পেছনে রয়েছে অ্যান্থোসায়ানিন নামের একটি শক্তিশালী উপাদান। এই উপাদানটি শরীরের ভেতরের প্রদাহ বা ইনফ্লেমেশন কমাতে এবং কোষগুলোকে সুরক্ষিত রাখতে দারুণ সাহায্য করে। সহজ ভাষায় বুঝতে গেলে বয়স 60 পার হওয়ার পর আমাদের শরীরের কোষগুলো অনেকটা বাইরে ফেলে রাখা লোহার মতো হয়ে যায়, যাতে আস্তে আস্তে মরচে ধরতে শুরু করে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই মরচে ধরার প্রক্রিয়াকে বলা হয় অক্সিডেটিভ স্ট্রেস। এই স্ট্রেস আমাদের রক্তনালী, হার্ট এবং সরাসরি কিডনিকে ক্ষতিগ্রস্ত করে। ব্লুবেরি শরীরের এই মরচে ধরা প্রতিরোধ করতে সাহায্য করে। দুর্বল কিডনির রোগীদের জন্য ব্লুবেরি একটি অসাধারণ অপশন, কারণ এতে পুষ্টিগুণ প্রচুর কিন্তু পটাশিয়ামের মাত্রা খুবই কম। আপনি তাজা ব্লুবেরি বা ফ্রোজেন ব্লুবেরি ওটমিল কিংবা টক দইয়ের সাথে মিশিয়ে খেতে পারেন। তবে ক্যানে থাকা অতিরিক্ত মিষ্টি সিরাপযুক্ত ব্লুবেরি বা জ্যাম এড়িয়ে চলবেন, কারণ বাড়তি চিনি কিডনির উপর উল্টো চাপ তৈরি করে। প্রতিদিন এক মুঠো তাজা ব্লুবেরি বা দেশি কালোজাম টক দইয়ের সাথে মিশিয়ে খাওয়া যেমন সহজ, তেমনি এটি আপনার হজম শক্তিকেও ভালো রাখবে। তৃতীয় কিডনি বান্ধব ফলটি হল স্ট্রবেরি। লাল টুকটুকে মিষ্টি ও হালকা টক স্বাদের এই ফলটি দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুস্বাদু। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ফোলেট, ম্যাঙ্গানিজ এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এই পুষ্টি উপাদানগুলো শরীরের রক্ত সঞ্চালন ঠিক রাখে এবং বয়সের ছাপ দূর করতে সাহায্য করে। স্ট্রবেরির সবচেয়ে বড় সুবিধা হল সঠিক পরিমাণে খেলে এতে পটাশিয়ামের মাত্রা একদম নিয়ন্ত্রণে থাকে। কলা বা অ্যাভোকাডোর মতো এটি রক্তে পটাশিয়ামের সুনামি তৈরি করে না। বিকালের নাস্তায় এক গ্লাস কমলার রস বা একটা বড় কলার চেয়ে কয়েকটা স্ট্রবেরি খাওয়া আপনার কিডনির জন্য অনেক বেশি নিরাপদ। তবে যে কোনো খাবারের মতোই এটিও অতিরিক্ত পরিমাণে খাওয়া যাবে না। স্ট্রবেরি খাওয়ার আগে ভালো করে ধুয়ে নেবেন এবং জলতে অনেকক্ষণ ভিজিয়ে রাখবেন না, কারণ এতে থাকা ভিটামিন সি জলতে ধুয়ে চলে যেতে পারে। আর স্ট্রবেরি দিয়ে স্মুদি বানানোর সময় ভুলেও কনডেন্সড মিল্ক, বাড়তি চিনি বা হেভি ক্রিম মেশাবেন না। এগুলো একটি স্বাস্থ্যকর ফলকে মুহূর্তে উচ্চ শর্করাযুক্ত পানীয়তে রূপান্তর করে, যা আপনার ব্লাড সুগার এবং কিডনি উভয়ের জন্যই ক্ষতিকর। তাহলে আমরা কিডনির জন্য উপকারী যে 3টি ফলের কথা জানলাম সেগুলো হলো আপেল, ব্লুবেরি এবং স্ট্রবেরি। এবার চলুন আলোচনা করা যাক সেই 3টি ফল নিয়ে যা হাই ক্রিয়েটিনিন বা দুর্বল কিডনির রোগীদের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার সাথে এড়িয়ে চলা উচিত। এই তালিকার প্রথম ফলটি হলো আমাদের সবার পরিচিত কলা।
কলা অত্যন্ত সহজলভ্য, সহজে খাওয়া যায়, নরম এবং মিষ্টি। অনেক বয়স্ক মানুষই সকালের নাস্তায় কলা খেতে পছন্দ করেন, কারণ তারা ভাবেন এটি পেটের জন্য নরম এবং স্বাস্থ্যের জন্য উপকারী। একজন সুস্থ মানুষের জন্য এটা সত্যি হলেও দুর্বল কিডনির মানুষের জন্য কলা একটি বড় বিপদের কারণ হতে পারে। একটি মাঝারি সাইজের কলাতেই প্রায় 400 থেকে 500 মিলিগ্রাম পটাশিয়াম থাকে। আপনার কিডনি সুস্থ থাকলে শরীর এই বাড়তি পটাশিয়াম প্রস্রাবের মাধ্যমে বের করে দেয়। কিন্তু কিডনির কার্যক্ষমতা কমে গেলে এই পটাশিয়াম রক্তে জমতে শুরু করে। আর রক্তে পটাশিয়াম বেড়ে গেলে শরীরে অদ্ভুত কিছু লক্ষণ দেখা যায়, যেমন হুট করে ভীষণ ক্লান্তি আসা, মেশুল দুর্বল হয়ে যাওয়া, হাত পা ঝিনঝিন করা বা অবশ লাগা এবং বুক থরফর করা। বেশিরভাগ বয়স্ক মানুষই ভাবেন এগুলো হয়তো বয়সের কারণে বা ঠিকমতো ঘুম না হওয়ার জন্য হচ্ছে, কিন্তু আসলে এটি হতে পারে শরীর থেকে খনিজ পদার্থ ঠিকমতো ফিল্টার না হতে পারার একটি বড় লক্ষণ। তাই আপনার ক্রিয়েটিনিন যদি হাই থাকে, তবে প্রতিদিন কলা খাওয়ার অভ্যেসটি পরিবর্তন করার বিষয়ে আপনার ডাক্তারের সাথে কথা বলুন। মনে রাখবেন, কিডনির সমস্যায় শুধু খাবারটা স্বাস্থ্যকর হওয়াই যথেষ্ট নয়, সেটার সঠিক পরিমাণ এবং ধরনও ঠিক থাকা জরুরি। সতর্ক থাকার তালিকায় দ্বিতীয় ফলটি হল কমলা এবং কমলার রস। এই নামটা শুনে অনেকেই বেশ অবাক হন, কারণ ছোটবেলা থেকেই আমরা শুনে এসেছি যে কমলার রস শরীরের জন্য ভীষণ উপকারী। ঠান্ডা লাগলে কমলার রস খাও, ক্লান্তি দূর করতে কমলার রস খাও, সকালে 1 গ্লাস কমলার রস খেলে ভিটামিন সি পাওয়া যায়। এগুলো আমরা সবাই জানি, কিন্তু দুর্বল কিডনির রোগীদের জন্য এই কমলার রস উপকারের চেয়ে ক্ষতি বেশি করতে পারে। কমলার মধ্যে প্রাকৃতিকভাবেই প্রচুর পটাশিয়াম থাকে, আর আপনি যখন 1 গ্লাস কমলার রস তৈরি করেন তখন তাতে একসাথে কয়েকটা কমলার পটাশিয়াম ও চিনি ঘনীভূত অবস্থায় চলে আসে। আস্ত একটা কমলা খেলে আপনার শরীরে ফাইবার বা আঁশ যায়, আপনি চিবিয়ে খান এবং পেট দ্রুত ভরে যায়। কিন্তু 1 গ্লাস রস খাওয়ার সময় আপনি অজান্তেই অনেক বেশি পটাশিয়াম এবং সুগার একসাথে খেয়ে ফেলেন, যা আপনার দুর্বল কিডনি সামলাতে পারে না। কমলার রসের এই বাড়তি চিনি ব্লাড সুগার বাড়িয়ে দিতে পারে, আর আমরা জানি যে ডায়াবেটিস হল কিডনি নষ্ট হওয়ার অন্যতম প্রধান কারণ। তাই আপনার ক্রিয়েটিনিন বেশি থাকলে সকালের নাস্তায় প্রতিদিন কমলার রস খাওয়ার অভ্যাসটি আজই বন্ধ করুন এবং এর বদলে ডাক্তার বা ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে অ্যাপেল বা স্ট্রবেরির মতো কম পটাশিয়ামযুক্ত ফল বেছে নিন। আমাদের তালিকার তৃতীয় এবং সবচেয়ে হাই পটাশিয়াম ফলটি হল অ্যাভোকাডো। ইদানিং স্বাস্থ্য সচেতন মানুষের মধ্যে অ্যাভোকাডো খাওয়ার চল খুব বেড়েছে। টোস্টের ওপর, স্যালাডে কিংবা স্মুদিতে অনেকেই এটি খান, কারণ এটি হার্ট ও ব্রেনের জন্য খুব ভালো চর্বি সরবরাহ করে। এটা সত্যি যে সুস্থ মানুষের জন্য এটি একটি সুপারফুড, কিন্তু যাদের কিডনি দুর্বল তাদের জন্য এটি একটি বড় সতর্কবার্তা, কারণ অ্যাভোকাডোতে পটাশিয়ামের মাত্রা কলার চেয়েও প্রায় দ্বিগুণ থাকে। অর্থাৎ কলার ক্ষেত্রে আপনাকে যতটা সাবধান হতে হবে, অ্যাভোকাডোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে তার চেয়েও অনেক বেশি। অনেকে ভাবেন এটি বিদেশি দামি ফল এবং শরীরের জন্য ভালো, তাই যত বেশি খাওয়া যায় ততই লাভ। কিন্তু কিডনি ডায়েটের মূল কথাই হল, যা একজনের জন্য অমৃত তা অন্যজনের জন্য বিষ হতে পারে। আপনার ক্রিয়েটিনিন লেভেল যদি বেশির দিকে থাকে এবং প্রতিদিন আপনার ডায়েটে অ্যাভোকাডো থাকে, তবে আজই এই অভ্যাসটি পুনর্বিবেচনা করুন এবং আপনার বর্তমান কিডনির কন্ডিশন অনুযায়ী এটি আপনার জন্য কতটা নিরাপদ তা ডাক্তারের কাছ থেকে জেনে নিন। ফল পরিবর্তনের পাশাপাশি আমি আজ আপনাদের সাথে 3টি অত্যন্ত সহজ অভ্যাসের কথা শেয়ার করব, যা প্রতিদিন আপনার কিডনিকে সুস্থ রাখতে এবং শরীরকে ভালো রাখতে সাহায্য করবে। প্রথম অভ্যাসটি হল কোমরের নিচের অংশ বা পিঠের নিচের অংশে হালকা হাতে মাসাজ করা। আমাদের কিডনি দুটো কোমরের ঠিক ওপরে মেরুদণ্ডের দুপাশে অবস্থিত। এখানে আপনাকে খুব জোরে চাপ দিতে হবে না বা কোনো ব্যথা পাওয়ার মতো মালিশ করতে হবে না। প্রতিদিন সকালে বা রাতে ঘুমানোর আগে মাত্র কয়েক মিনিট 2 হাত দিয়ে হালকা গোল গোল করে ওই অংশে মাসাজ করুন। এটি কিন্তু কিডনি রোগের কোনো সরাসরি চিকিৎসা নয়, তবে এটি ওই অংশের রক্ত সঞ্চালন বাড়াতে, পেশির টান কমাতে এবং শরীরকে আরাম দিতে দারুণ সাহায্য করে। বিশেষ করে বয়স্ক মানুষদের শরীরকে হালকা করতে এই ছোট্ট সেলফ কেয়ারটি দারুণ কাজ করে। তবে আপনার যদি তীব্র কোমর ব্যথা, অস্টিওপোরোসিস বা মেরুদণ্ডের বড় কোনো সমস্যা থাকে, তবে এটি করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। দ্বিতীয় অভ্যাসটি হল গভীরভাবে শ্বাস নেওয়া বা ডিপ ব্রিদিং। শুনতে সাধারণ মনে হলেও নিয়ম মেনে দীর্ঘ শ্বাস নেওয়া আমাদের মানসিক চাপ কমাতে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে দারুণ কার্যকর। এটি করার নিয়ম খুব সহজ। প্রথমে নাক দিয়ে 4 সেকেন্ড ধরে লম্বা শ্বাস নিন, এরপর মাত্র 2 সেকেন্ড শ্বাসটি ধরে রাখুন, তারপর মুখ দিয়ে ফু দেওয়ার মতো করে 6 সেকেন্ড ধরে আস্তে আস্তে শ্বাসটি ছেড়ে দিন। প্রতিদিন সকালে শান্ত হয়ে বসে এভাবে 10 বার ডিপ ব্রিদিং করুন।
আমরা যখন মানসিক চাপে থাকি তখন আমাদের রক্তচাপ বা ব্লাড প্রেশার বেড়ে যায়, আর উচ্চ রক্তচাপ হল কিডনি নষ্ট হওয়ার অন্যতম প্রধান কারণ। তাই মানসিক চাপ মুক্ত রাখা কিডনির যত্নের একটা বড় অংশ। সোজা হয়ে বসুন, এক হাত পেটের ওপর রাখুন এবং শান্ত হয়ে এই ব্রিদিং এক্সারসাইজটি করুন। আপনার শরীর ও মন দুটোই শান্ত হবে। তৃতীয় অভ্যাসটি হল সঠিক নিয়মে জল পান করা। অনেকেই মনে করেন কিডনি ভালো রাখার একমাত্র উপায় হল সারাদিন প্রচুর পরিমাণে জল খাওয়া, কিন্তু দুর্বল কিডনির ক্ষেত্রে এই ধারণাটি পুরোপুরি ভুল। আপনি যদি খুব কম জল খান তাহলে শরীর ডিহাইড্রেটেড হয়ে পড়বে, প্রস্রাবের রং হলুদ হবে এবং কিডনিকে কম জলে বেশি বর্জ্য পরিষ্কার করতে কষ্ট করতে হবে। আবার উল্টো দিকে আপনি যদি প্রয়োজনের চেয়ে অনেক বেশি জল খেয়ে ফেলেন আর আপনার কিডনি যদি সেই বাড়তি জল শরীর থেকে বের করতে না পারে, তাহলে সেই জল আপনার শরীরে জমতে শুরু করবে, এর ফলে হাত পা ভুলে যাবে এবং ব্লাড প্রেশার বেড়ে যাবে। তাই জলের সঠিক পরিমাণ সবার জন্য এক নয়। কার কতটা জল লাগবে তা নির্ভর করে তার কিডনি রোগের স্টেজ, শরীরে ফোলা ভাব আছে কিনা এবং সে কি ওষুধ খাচ্ছে তার ওপর। এমনকি আপনার সারাদিনের চা, কফি, স্যুপ বা ফলের জলকেও এই হিসাবের মধ্যে ধরতে হবে। তাই আপনার কিডনির অবস্থা অনুযায়ী প্রতিদিন ঠিক কতটা জল খাওয়া উচিত তা আপনার ডাক্তারের কাছ থেকে সুনির্দিষ্টভাবে জেনে নিন। আর জল খাওয়ার সময় একবারে ঢকঢক করে অনেকটা না খেয়ে সারাদিন ধরে ছোট ছোট চুমুকে অল্প অল্প করে জল পান করুন। এতে আপনার শরীর জলের ভারসাম্য খুব সহজে বজায় রাখতে পারবে। চলুন, এতক্ষণ আমরা যা জানলাম তা এক নজরে একটু গুছিয়ে নেওয়া যাক। আপনার যদি হাই ক্রিয়েটিনিন বা দুর্বল কিডনির সমস্যা থাকে, তবে ফল খাওয়ার ক্ষেত্রে আপনাকে একটু বেশি সতর্ক হতে হবে। যে 3টি কিডনি বান্ধব ফল আপনি নির্দ্বিধায় তালিকায় রাখতে পারেন সেগুলি হল অ্যাপেল, ব্লুবেরি এবং স্ট্রবেরি। অ্যাপেলে পেকটিন ফাইবার থাকে যা হজমে সাহায্য করে এবং পটাশিয়াম কম থাকে। ব্লুবেরি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যা কোষের ক্ষতি রোধ করে, আর স্ট্রবেরি ভিটামিন সি ও সীমিত পটাশিয়ামযুক্ত একটি চমৎকার ফল। অন্যদিকে যে 3টি ফল খাওয়ার ক্ষেত্রে আপনাকে অত্যন্ত সতর্ক হতে হবে বা এড়িয়ে চলতে হবে সেগুলি হল কলা, কমলা বা কমলার রস এবং অ্যাভোকাডো। কলায় পটাশিয়াম বেশি, কমলার রসে পটাশিয়াম ও চিনির মাত্রা মারাত্মক এবং অ্যাভোকাডোতে পটাশিয়ামের পরিমাণ সবচেয়ে বেশি। এই ফলগুলো কিন্তু খারাপ নয়, কিন্তু আপনার কিডনি দুর্বল হলে এগুলো প্রতিদিন খাওয়া একদমই ঠিক নয়। আমাদের উদ্দেশ্য ফলকে ভয় পাওয়া নয়, আমাদের উদ্দেশ্য সঠিক ফলটি সঠিক পরিমাণে বেছে নেওয়া। আজকে আমি আপনাদের 4টে ছোট্ট কাজ করার অনুরোধ করব। প্রথমত, আপনার রান্নাঘরের দিকে তাকান। আপনি কি প্রতিদিন সকালে একটা করে কলা খাচ্ছেন বা নিয়মিত কমলার রস বা অ্যাভোকাডো খাচ্ছেন? যদি হ্যাঁ হয়, তবে সেটা একটা কাগজে লিখে রাখুন এবং পরবর্তী ভিজিটের ডাক্তারকে জিজ্ঞাসা করুন যে এগুলো আপনার বর্তমান রিপোর্টের সাথে মিলছে কিনা। দ্বিতীয়ত, আপনার পরের সপ্তাহের বাজারের তালিকায় অ্যাপেল, ব্লুবেরি বা স্ট্রবেরি যোগ করুন। একদিনে পুরো জীবন বদলে ফেলার দরকার নেই, একটা ছোট্ট ভালো পরিবর্তন দিয়েই শুরু করুন। তৃতীয়ত, আগামীকাল থেকেই 3টি ছোট্ট অভ্যাস শুরু করুন। কোমরে হালকা মাসাজ, 10 বার বুক ভরে গভীর শ্বাস নেওয়া এবং সারাদিন ধরে অল্প অল্প করে জল পান করা। আর আপনার যদি অনেক দিন ধরে ব্লাড টেস্ট করা না হয়ে থাকে, তবে ডাক্তারের সাথে কথা বলে আপনার ক্রিয়েটিনিন, ইজিএফআর এবং ব্লাড পটাশিয়াম লেভেলটা চেক করিয়ে নিন। আন্দাজে কোনো সিদ্ধান্ত নেবেন না বা অন্য কেউ সুস্থ আছে বলে সেই খাবার আপনার জন্যও ভালো হবে এমনটা ভেবে ভুল করবেন না। 60 বছর বয়সের পর আমাদের শরীরের একটু বেশি এবং বুদ্ধিমত্তাদীপ্ত যত্নের প্রয়োজন হয়। তাই নিজেকে দোষ না দিয়ে আজকের দিনটাকে আপনার শরীরকে আরও ভালোভাবে চেনার প্রথম দিন হিসাবে গ্রহণ করুন। আগামীকাল সকালে নাস্তা করার সময় মাত্র 10 সেকেন্ডের জন্য একটু থামুন এবং নিজেকে জিজ্ঞাসা করুন, এই খাবারটা কি সত্যিই আমার কিডনির জন্য ভালো? আমি কি এটা অভ্যাসের বশে খাচ্ছি, নাকি আমার শরীর সত্যিই এটা চাইছে? এই একটা ছোট্ট প্রশ্ন আপনাকে অনেক বড় ক্ষতি থেকে বাঁচিয়ে দিতে পারে। আজ আমি আপনাদের একটি সহজ 30 দিনের চ্যালেঞ্জ নেওয়ার আহ্বান জানাচ্ছি। কোনো কঠিন নিয়ম নয়, কোনো দামি প্রোডাক্ট কেনা নয় বা কোনো না খেয়ে থাকা নয়, সির্ফ 30 দিন একটু বুঝে শুনে ফল খাওয়া। আগামী 30 দিন আপনার ডাক্তার যদি অন্য কোনো নিষেধ না করে থাকেন, তবে কলা, কমলার রস বা অ্যাভোকাডোর মতো উচ্চ পটাশিয়ামযুক্ত ফলগুলো খাওয়া সাময়িকভাবে বন্ধ রাখুন। এর বদলে প্রতিদিনের নাস্তায় অ্যাপেল, ব্লুবেরি বা স্ট্রবেরির মতো ফল অল্প পরিমাণে খাওয়া শুরু করুন। এই চ্যালেঞ্জটি শুরু করার আগে একটা কাগজে লিখে রাখুন আজ আপনার কেমন লাগছে। আপনার শরীর কি খুব ক্লান্ত লাগে? পা দুটো কি ফোলা? রাতে কি ঘুম ভেঙে যায়? পেশিতে কি টান ধরে? এগুলো সব সততার সাথে লিখে রাখুন। এরপর এই 30 দিন আপনার শরীরের পরিবর্তনের দিকে খেয়াল রাখুন। যদি কিছুদিন পর আপনার শরীর আগের চেয়ে হালকা লাগে, ক্লান্তি কিছুটা কমে আসে এবং আপনার ঘুম ভালো হয়, তাহলে জানবেন আপনি সঠিক পথেই এগোচ্ছেন। বয়স 60 পার হওয়ার পর এই ছোট ছোট স্বস্তিগুলোই কিন্তু আমাদের জীবনের সবচেয়ে বড় জয়। কারণ দিন শেষে আমরা শুধু রিপোর্টের কাগজের নম্বর ভালো করতে চাই না, আমরা চাই স্বাধীনভাবে সুস্থ শরীরে বেঁচে থাকতে।
কিডনি রোগের অনেক সময় আমাদের মনে ভয় তৈরি করে, কিন্তু ভয় পেয়ে কোনো লাভ নেই। সঠিক তথ্য ও সচেতনতাই আমাদের সুস্থ থাকার আসল শক্তি যোগায়। তাই আজ থেকেই ফলের দিকে তাকানোর দৃষ্টিভঙ্গিটা বদলে ফেলুন। শুধু এটা জিজ্ঞাসা করবেন না যে এই ফলটা কি স্বাস্থ্যের জন্য ভালো, বরং এটা জিজ্ঞাসা করুন যে এই ফলটা কি আমার কিডনির বর্তমান অবস্থার জন্য সঠিক। এটাই হলো সবচেয়ে বুদ্ধিমানের মতো প্রশ্ন। মনে রাখবেন, সচেতনতাই আমাদের সুস্থ রাখে। আপনার যদি এই ভিডিওটি উপকারী মনে হয় এবং আপনি যদি এই 30 দিনের সহজ চ্যালেঞ্জটি আমাদের সাথে শুরু করতে চান, তাহলে নিজে কমেন্ট বক্সে কিডনি লিখে আমাদের জানান। এটি হোক আপনার নিজের কাছে নিজের একটি ছোট্ট প্রতিজ্ঞা যে আজ থেকে আপনি আপনার স্বাস্থ্যের প্রতি আরও বেশি যত্নশীল হবেন। আর আপনার পরিচিত কোনো প্রিয়জন যিনি এখনও স্বাস্থ্যকর ভেবে প্রতিদিন কলা, কমলার রস বা অ্যাভোকাডো খাচ্ছেন অথচ তার ক্রিয়েটিনিন হাই, তার সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। আপনার একটা শেয়ার হয়তো তাকে সঠিক সময়ে সঠিক নির্ণয় নিতে সাহায্য করবে। সবশেষে মনে রাখবেন, এই ভিডিওটি কিন্তু আপনার ডাক্তারের সরাসরি চিকিৎসার কোনো বিকল্প নয়। আপনার ডায়েটে যে কোনো বড় পরিবর্তনের আগে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিন। আপনার কিডনি প্রতিদিন আপনার জন্য কাজ করছে, এবার আপনার পালা তাদের পাশে দাঁড়ানোর। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।